আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। জনগণের প্রবল আপত্তিতে সেলাঙ্গরে প্রস্তাবিত শূকর খামার প্রকল্প বাতিল করল সরকার। যাত্রী ভোগান্তি কমাতে কুয়ালালামপুর বিমানবন্দরে গ্রিন ও রেড লেন চালু। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4 লাখ প্রবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get My NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try My NZ Trip. Connect across the globe instantly. জনগণের তীব্র প্রতিবাদ এবং ক্রমবর্ধমান উদ্বেগের মুখে বুকিত তাগারে প্রস্তাবিত শূকর খামার প্রকল্পটি স্থগিত করার ঘোষণা দিয়েছে সেলাঙ্গর রাজ্য সরকার। সোমবার দেওয়ান রাজা মুদা মুসায় 2026 নববর্ষের ভাষণ প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাজ্যের মন্ত্রী বেসার বা মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শাড়ি তথ্য নিশ্চিত করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পটি নিয়ে অংশীজনদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা দূর করতে এবং বিকল্প জায়গা খুঁজে বের করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, তিনি যখন দেশের বাইরে ছিলেন তখন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে যোগাযোগ করেন এবং জানান বিষয়টি প্রকৃত তথ্যের বাইরে গিয়ে ভিন্ন মাত্রা পেয়েছে। এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছিলেন প্রকল্পটি আপাতত বন্ধ রাখা হোক অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়া হোক। রাজ্য নির্বাহী পরিষদ ইতিমধ্যে অবকাঠামো এবং কৃষি বিষয়ক নির্বাহী কাউন্সিলর দাতুক ইসলাম হাশিমকে প্রকল্পের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। আমির উদ্দিন শাড়ি স্পষ্ট করেন, প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর জন্য কোনো আনুষ্ঠানিক প্রস্তাবপত্র বা অনুমোদন দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী স্বীকার করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার আগেই কিছু ঘোষণা চলে আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, সামাজিক প্রভাব মূল্যায়ন এবং জনসম্পৃক্ততার মতো প্রয়োজনীয় কাজগুলো আগেই করা উচিত ছিল। আমরা স্বীকার করছি, সঠিক পদ্ধতির আগে ঘোষণা আসায় বিষয়টি সময়ের আগেই বিতর্কিত হয়ে পড়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ আন্তর্জাতিক যাত্রীদের ভিড় কমাতে এবং কাস্টম ক্লিয়ারেন্স প্রক্রিয়া দ্রুত করতে আজ সোমবার থেকে নতুন গ্রিন ও রেড লেন ব্যবস্থা চালু করা হয়েছে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক এই নতুন উদ্যোগের উদ্বোধন করেন। নতুন এই পদ্ধতির ফলে যেসব যাত্রীর কাছে ঘোষণা করার মতো কোনো পণ্য বা নিষিদ্ধ সামগ্রী নেই, তারা সরাসরি গ্রিন লেন ব্যবহার করে এক্স-রে স্ক্রিনিং ছাড়াই ব্যাগ সংগ্রহের এলাকা থেকে বেরিয়ে যেতে পারবেন। আগে প্রতিটি যাত্রীকে মাত্র একটি লেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাধ্যতামূলক এক্স-রে স্ক্রিনিং এর মধ্য দিয়ে যেতে হতো, যার ফলে বিশেষ করে ব্যস্ত সময়ে 15 থেকে 20 মিনিট দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হতো। পরিবহন মন্ত্রী জানান, ব্যাগ সংগ্রহের পর এখন 3টি লেন খোলা থাকবে, 2টি গ্রিন লেন এবং 1টি রেড লেন। গ্রিন লেন দিয়ে এসে যাত্রীরা যাবেন যাদের কাছে কোনো ঘোষণা করার কিছু নেই। এর ফলে তারা সরাসরি অ্যারাইভাল হলে পৌঁছাতে পারবেন। নতুন এই ব্যবস্থায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি জানান, বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির কর্মকর্তারা নিয়মিত দৈব চয়নের মাধ্যমে তল্লাশি চালাবেন। এছাড়া গোয়েন্দা তথ্য এবং ফ্লাইটের যাত্রীদের তথ্য বিশ্লেষণ করে উচ্চ ঝুঁকিপূর্ণ যাত্রীদের প্রয়োজনে রেড লেনে নিয়ে তল্লাশি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ইতিমধ্যে 4,05,164 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 26 জানুয়ারি দুপুর 1:30 পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত 6,83,122 জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। 4,78,326 জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। 4,05,164 জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে 3,44,993টি পোস্টাল ব্যালট। এছাড়া 19,388টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেছেন।